আসসালামু আলাইকুম। আপনারা কোরবানির গরুর মাংস খাইতে খাইতে ফেড আপ হয়ে গেছেন, আমাদেরও একই অবস্থা। সেই জন্য আমি ভাবলাম যে একটু রুচি পরিবর্তনের দরকার। এই মুহূর্তে যে কোনো ভর্তা, ভাজি, সবজি এগুলা হইলে ভালো হয়। তো আমি আজকে একটা ভর্তার আয়োজন করেছি, আশা করি আপনাদের পছন্দ হবে। ভর্তা খাইতে সবাই পছন্দ করে। আজকের ভর্তা করব পাঁচমিশালি ভর্তা। তাতে কি কি উপকরণ দিব আমি এখানে দেখাইছি। দেখুন কি কি উপকরণ দিয়ে আজকের ভর্তা হবে। পাঁচমিশালি ভর্তায় 5 প্রকার আইটেম এবং শুকনা মরিচ, ধনেপাতা, লবণ থাকবে। এখানে আমি লবণ তো দিতেই হবে। এই যে লবণ নিয়েছি কাঁঠালের বিচি, নিয়েছি শুকনা মরিচ, নিয়েছি পেঁয়াজ, এটা চিংড়ি মাছ, এটা কাঁকরোল, এটা ডাঁটা, পটল, ধনেপাতা, এই দিয়ে আজকের পাঁচমিশালি ভর্তা হবে। আমি এগুলো এখন প্রসেসিং করে নিব। ডাঁটাগুলা কেটে নিব, সব কেটে, চিংড়ি মাছ কেটে, কাঁঠালের বিচি সিদ্ধ করে রেডি করে নিব। পাঁচমিশালি ভর্তার জন্য সবগুলা উপকরণ তৈরি করে নিলাম। এগুলা একটা একটা করে আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে পটল, এই যে পটলটা সিদ্ধ করে নিয়েছি। চিংড়ি মাছ একটু হাফ ভাজা করে নিয়েছি। পটল, এটা কাঁকরোলও সিদ্ধ করে নিয়েছি। এটা ডাঁটা, কাঁঠালের বিচি সিদ্ধ করে নিয়েছি। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, শুকনা মরিচও হালকা টেলে নিয়েছি। সাথে লবণ থাকবে, ধনেপাতা থাকবে। এখন এগুলো আমি এক এক করে শিলপাটায় বেটে নিব। তবে বাটাটা দেখাবো না, আশা করি আপনারা অবশ্যই পাটায় বাটতে পারবেন। আমার অন্যান্য ভর্তার যেভাবে পাটায় বেটে করেছি ওইভাবে করে নিলেই হবে। আর বিশেষ করে আপনারা কাজের সহজের জন্য ব্লেন্ডারও করতে পারেন। আমি আজকে চিংড়ি মাছ দিয়েছি, আপনারা ইচ্ছা করলে অন্যান্য মাছও দিতে পারেন, যেমন বড় যে কোনো রুই মাছ, কাতল মাছ, আর মাছ, এগুলা মাছ টুকরা ভাজি করে এর সাথে মিলাইতে পারবেন। এছাড়া আপনারা এগুলো আলাদা আলাদা ভর্তা করতে পারেন, যেমন এই ডাঁটাগুলাও আলাদা সিদ্ধ করে নিয়ে এইভাবে ভর্তা করতে পারবেন। সাথে অবশ্যই যে কোনো মাছ দিয়ে। কাঁঠালের বিচিও আলাদা ভর্তা করতে পারবেন, কাঁকরোল, পটল আলাদা আলাদাভাবে ভর্তা করতে পারবেন। তবে এক একটা আলাদাভাবে এক এক রকম স্বাদ, আর একত্রে অন্যরকম স্বাদ। আজকে সে অন্যরকম স্বাদটাই আপনাদেরকে উপহার দিলাম। পাঁচমিশালি ভর্তা তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের পছন্দ হবে। অনেক সুস্বাদু ভর্তাটা, তবে অবশ্যই আপনারা তৈরি করে খাবেন।